কারণ একটা মেয়ে হিসেবে কোর্টের বারান্দায় গিয়ে মামলা করা, অনেক আসামিদের সাথে কথা বলা, কমিউনিকেট করা, এটা আসলে আমার ফ্যামিলি মেম্বাররা মনে করতো যে মেয়ে হিসেবে এই জিনিসটা আসলে করাটা খুব টাফ। আমি যেহেতু ম্যারিড, আমার বিয়ের পরে একটু সময় গিয়েছে লেখাপড়া থেকে, আমি তো বাইরে ছিলাম। তো যখন আমি মিনিলার স্কুলের সন্ধানটা জানলাম, আমার অলরেডি 2টা কোচিং সেন্টার বাছানো হয়ে গিয়েছে। অনলাইনের একটা কোচিং সেন্টার এটা কতটাই ভালো হবে, বাট তারপর ভর্তি হয়ে যায়। তো হওয়ার পরে যে জিনিসটা হলো, 1 উইক যখন আমি ক্লাসটা করলাম, করার পর আমার বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো মিনিলার স্কুল সম্পর্কে, যে না তাদের গাইডলাইনটা অনেক ভালো। তো আমি বেসিক্যালি 1 বছর ধরে তাদের সাথে আছি। তাদের কোচিং সেন্টার থেকে আমি যতটা গাইডলাইন্স তারা আমাকে দিল সবকিছু আমি ফলো করতাম, সেভাবে আমি পড়ালেখা করেছি। স্পেশালি যদি একজন নাম বলতে হয়, আমি বলবো যে রাইহান সোহান স্যারকে আমার ভীষণ পছন্দ। আই থিঙ্ক তিনি আমার পাশে আছে, আমি খুবই নার্ভাস। ফার্স্ট টাইম আমি তাকে দেখছি ফিজিক্যালি। তো স্যার যেভাবে পড়াতো আর কি, যেভাবে স্যারের পড়ানোর স্টাইলটা আমার কখনোই মনে হয়নি যে আমি বোরিং ফিল করছি। ইভেন সে যত ছোট ছোট ভিডিও আপলোড করতো আমি সবকিছু মনোযোগ সহকারে দেখতাম। তার একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগে, দ্যাট ইজ আপনারা বিরক্ত হচ্ছেন মানে ক্লাসে যে এই ওয়ার্ডটা সে যে বলতো, এটা আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লেগেছিল। যত গাইডলাইন্স আমাকে দিয়েছে মিনিলার স্কুল সবকিছুই ফলো করছি, এবং সেখান থেকে আমার অ্যাডভোকেট টাইটেলটা পাওয়া এটা সত্যি সম্ভব হতো না যদি মিনিলার স্কুল আমার সাথে না থাকতো। ইভেন আমি যদি আমার ফ্যামিলি মেম্বারদের কথা বলি, আমার যদি একমাত্র একটা সাপোর্টিভ কেউ থাকে সেটা হচ্ছে আমার হাজবেন্ড। কারণ সে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট দিয়েছে পড়ালেখার সময়। কোন জিনিসটা লাগবে, আমার কি খাবো আমি, মানে আমার স্টাডি টাইম সবকিছু সে নির্ধারণ করে দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার হাজবেন্ড আমাকে এই প্ল্যাটফর্মে এনে দেওয়ার জন্য, এবং থ্যাংক ইউ সো মাচ মিনিলার স্কুল এবং তার টিমকে আমাকে এই জায়গায় এনে দাঁড় করানোর জন্য। জীবনে এখনো অনেক দূর যেতে হবে, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জান্নাতুল ফাইজা। আপনি অনেক সুন্দরভাবে এক্সপ্রেস করেছেন তার অনুভূতি গুলো।